বিএনপি তো এখন পরজীবী হয়ে গেছে, নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। রিক্সাওয়ালা ভাইরা আন্দোলন করছে, ওখানে ঢুকে পড়ছে। এখন বিএনপি এখন রিক্সার মধ্যে অবস্থান নিয়েছে। ঘটনাটাও তো এরকমই মনে হচ্ছে যে বিএনপি এখন ব্যাটারি চালিত রিক্সার মধ্যে ঢুকে পড়েছে। তো তো এইভাবে আসলে যে কোনো কিছুর মধ্যে ঢুকে পড়া, তার মানে হয় নিজেদের কিছু করার ক্ষমতা নাই, সেজন্য অন্যের উপর আশ্রিত হয়ে দেশে গণ্ডগোল পাকানোর চেষ্টা করে। আমাদের দেশে সবসময় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া চলমান, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা দেখেছি 14 সালের নির্বাচনকে বর্জন, প্রতিহত করা, মানুষের উপরে হামলা পরিচালনা করা, অগ্নিসন্ত্রাস চালানো, সেগুলোর ঘটনা ঘটেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে 2018 সালের নির্বাচনে বিএনপি সহ তাদের মিত্ররা অংশগ্রহণ করেও করে নাই, এবং পরবর্তীতে সংসদ থেকে পদত্যাগ করেছে। আমি জানি না এতে তাদের কী লাভ হয়েছে। এবং 2024 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, নির্বাচন প্রতিহতকতার ডাক দিয়ে 14 সালের মতোই অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এবং সেই প্রক্রিয়ার সাথে তারা দেশ এবং বিদেশে তারা দেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়েছে। সেই বাস্তবতার মধ্যেই বাংলাদেশে 2008 সালে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় 42% মানুষ ভোট দিয়েছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের বহু প্রার্থী পরাজিত হয়েছে, অনেক মন্ত্রিসভার সদস্যও পরাজিত হয়েছে। এবং সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন অনেকে উপস্থাপন করেছে বটে, কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন অপেক্ষাকৃত অনেকটা আমাদের অন্যান্য নির্বাচনের তুলনায় সে নির্বাচনে সহিংসতা কিংবা সাংঘর্ষিক ঘটনা সেগুলো অনেক কম ঘটেছে, অপেক্ষাকৃত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। অনেকেই প্রশ্ন রাখতে পারেন 42% ভোট তো বেশি নয়। গত 3-4 বছরে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অনেক দেশে নির্বাচন হয়েছে, পর্তুগালে, আয়ারল্যান্ডে এবং আরও বেশ কয়েকটি দেশে নির্বাচন হয়েছে। সেই সমস্ত দেশেও নির্বাচনে দেখা গেছে যে ভোট পড়েছে 40% কিংবা তার চেয়ে কম। সেখানে কিন্তু ভোট বর্জনের ঘোষণা ছিল না, ভোট প্রতিহত করার অপচেষ্টাও ছিল না, কিন্তু এরপরও সেখানে 40% এমনকি কম ভোট পড়েছে। সুতরাং আন্তর্জাতিক বিচারে এর একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি।